প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর পরিমিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লক্ষ্য করো, বর্গ সম্পর্কিত আমরা সবই জানি, আশা করি তোমরা বর্গ ভালো করে চেনো। তারপর একবার দেখে নাও বর্গ। প্রথমত হচ্ছে বর্গ দেখতে কেমন। বেশি লম্বা মনে হচ্ছে সেটা আমি একটু কমিয়ে দিই। তাহলে দেখো, প্রথমত হচ্ছে বর্গ দেখতে কেমন। বর্গ নিশ্চয়ই একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। কারণ দেখো, এটাকেও তুমি যদি এ ধরো তাহলে এটাকেও এ, হ্যাঁ এটাও এ, এটাও এ, তাহলে আমরা বলি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, তাই না? এবং প্রত্যেকটি কোণ কেমন, দেখো প্রত্যেকটি কোণই সমকোণ, এই প্রত্যেকটি কোণই সমকোণ, সেটি আসলে কিন্তু আমাদের বর্গ। তাহলে আমরা দেখি, আমরা এখানে লিখি দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা যদি বলি এ একক হলে, হ্যাঁ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে এখান থেকে আমাদের কি কি সূত্র জানি সেগুলো একটু দেখে নাও। প্রথমে যেটা আমরা বলবো সেটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেটাকে আমরা ছোটবেলা থেকে শিখেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহুর স্কয়ার। তার মানে আমরা কি বলি, এ স্কয়ার বর্গ একক, এভাবে বলি। তাহলে এখানে দেখো তোমরা যেটা শিখেছো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে দেখো বর্গক্ষেত্র যদি থাকে তাহলে এখানে আসলে আমাদের সামনে যে একটি সূত্র আছে, গতদিন আমরা শিখেছিলাম যে শিখেছিলাম আয়তক্ষেত্রে, সবগুলো সূত্র শিখেছিলাম। প্রথমে শিখেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপরে শিখেছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা কি, আর সবার শেষে শিখেছিলাম আয়তকর্ণে। দেখো এখান থেকেও সেই তিনটা সূত্র শিখাবো আমি। তাহলে দেখো, বর্গের পরিসীমা বা বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে আর কিছুই না, দেখো চারিপাশ থেকে হেঁটে আসবা। দেখো একটা এ প্লাস এ প্লাস এ প্লাস এ, সব দিক দিয়ে ঘুরে আসবো। তার মানে দেখো কয়টা, এ যোগ এ যোগ এ যোগ এ, চারিপাশ থেকে ঘুরে চলে আসলাম। তার মানে 4a একক। আর সবার শেষে যেটা শিখছি 3 নম্বর, সেটি আমি বলছি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য। আমরা একটু দেখি, এটাকে যদি আমরা কর্ণ বলি, হ্যাঁ কর্ণকে আমরা অবশ্যই ডি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে দেখো এখানে কি আসছে, ডি স্কয়ার সমান সমান, এই যে অতিভুজের স্কয়ার, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান সমান অন্য দুই বাহুর স্কয়ার। দেখো এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তার মানে লক্ষ্য করো এখান থেকে আমাদের সামনে যেটা চলে আসলো, ডি স্কয়ার সমান সমান 2a স্কয়ার। তুমি যদি রুট করে দাও, দূরত্ব তো কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই প্লাস মাইনাস চিহ্ন নিলাম না, তাহলে রুট ওভার অফ 2a স্কয়ার। দেখো অতএব ডি সমান সমান আমাদের সামনে এই 2 মাথায় রুট থেকে গেল, আর এটা রুট মুক্ত হয়ে গেল, কারণ এ স্কয়ার ছিল, এ স্কয়ারের মাথা থেকে রুট মুক্ত হলো, কিন্তু 2 এর মাথা থেকে রুট মুক্ত হলো না। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সব কর্ণের দৈর্ঘ্য কিন্তু তুমি ডি দিয়ে প্রকাশ করতে পারো, ডি সমান সমান, তাহলে দেখো √2a একক। তাহলে প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো একটু মনে করবো। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম আয়তক্ষেত্রের সকল বিষয়ে। তাহলে আমরা যেটা পড়েছিলাম যে আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল, সেখানে আমরা পড়েছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা পড়েছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আরেকটা পড়েছিলাম আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে স্কয়ার রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। এই সূত্রগুলো আমরা পড়েছিলাম। ঠিক আজকে বর্গের ক্ষেত্রেও দেখো তিনটা সূত্র আমরা পড়লাম। সেখানে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলেছি বাহু স্কয়ার, দ্যাট ইজ এ স্কয়ার, বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সেটা পড়েছি, চার বাহুটার যোগফল। পরিসীমা মানে চারিপাশ দিয়ে ঘুরে আসবা,
দ্যাট ইজ এখানে 4a বর্গের কর্ণের দৈর্ঘ্য যেটা আমরা এইমাত্র তোমাদের আমি প্রমাণ করে দেখলাম d সমান √2a। তাই এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে এবং আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আজকেও বর্গ এবং আয়ত সংক্রান্ত কিছু অঙ্ক আমি তোমাদের সমাধান করাবো। লক্ষ্য করো চার নম্বর সমাধান কি বলেছে, একটি বর্গাকার মাঠের চারপাশে দেখো 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে বাইরে না ভিতরে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো একটি বর্গাকার মাঠের বাইরে, হ্যাঁ, সেই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে যে 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে দেখো আমরা শুরুতে ধরে নেব, মনে করি বর্গাকার মাঠে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখো বর্গাকার মাঠের যেটা প্রত্যেক যে বাহুর দৈর্ঘ্য সেটি আমাদের বলছি, সেটার নাম আমরা বললাম হচ্ছে x মিটার। তোমাকে শেষ পর্যন্ত কি বের করতে বলেছে? সেই বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। কিন্তু তাহলে নিচের এই পথে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নিশ্চয়ই সেটি বাহু স্কয়ার হবে। তার মানে x করেছিলাম, তাহলে নিশ্চয়ই সেটি হচ্ছে x স্কয়ার বর্গমিটার, এছাড়া আর কিছুই নয়। তার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটি ছবি আঁকি, দেখো এখানে আমরা বললাম 5 মিটার, আগেই না বলি। দেখো এটি হচ্ছে বর্গাকার মাঠ, যেটাকে আমরা এখানে বলছি এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে এর বাইরে কি আছে? একটা পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে, দুঃখিত। তাহলে এটা আমরা দৈর্ঘ্য ধরেছি x মিটার। দেখেন তাহলে প্রত্যেক পাশে এই যে চওড়া, দেখো এইটুকু হলো চওড়া, এইটুকু কত? 5। এটা হলো চওড়া, সব জায়গায় 5, সব পাশে চওড়া 5। আবার একটু ভালো করে লক্ষ্য করি, একটু দেখো সবাই যে এইটুকু হচ্ছে আমাদের x মিটার। কিন্তু আমি যদি রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে রাস্তার জন্য এর পাশে 5 আর ওর পাশে 4, 5 যোগ হবে, অর্থাৎ x প্লাস তখন 10 হয়ে যাবে। আবার বলছি যে যদি তোমাকে বলা হয় যে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, তাহলে দেখো কি হবে, লিখব রাস্তা সহ বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তাই লিখি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে দেখো, যে x প্লাস এই জায়গায় 5 আর এর সাথে এই দিকে আরেকটা 5। তোমরা অনেক সময় অনেকেই 5 গুণ 2 দিয়েছো, এত মিটার। তার মানে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে x প্লাস 10 মিটার। তাহলে আমরা এখান থেকে যেটা বের করতে পারি, অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল
রাস্তা সহ দেখো রাস্তা সহ বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x প্লাস 10 তাহলে এর ক্ষেত্রফল কত বাহু স্কয়ার দ্যাট ইজ x প্লাস 10 আর কি হোল স্কয়ার এত বর্গ মিটার। এখন দেখি এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা হচ্ছে কি একদম পুরোটার ক্ষেত্রফল সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে এই যে ভিতরে যে ক্ষেত্রফল আছে দেখো আমি যেটুকুই কালার করে দিচ্ছি এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার আর টোটালটার ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 10 তার হোল স্কয়ার। তার মানে তুমি লিখতে পারো প্রশ্ন মতে বা শর্ত মতে দেখো প্রশ্ন মতে সম্পূর্ণটার ক্ষেত্রফল কি সেখানে আমরা বলছি x প্লাস 10 তার হোল স্কয়ার। এই সম্পূর্ণটার ক্ষেত্রফল এর মধ্যে কি আছে রাস্তা আছে বাগান আছে মাঠ আছে সব আছে মানে রাস্তা আর মাঠ সহ তো টোটালটার ক্ষেত্রফল থেকে যদি কার ক্ষেত্রফল বিয়োগ দাও দেখো মাঠের ক্ষেত্রফল বিয়োগ দাও তাহলে অবশ্যই কি রাস্তার ক্ষেত্রফল পাবে না। দেখো সেটা তোমার বইতে দেওয়া আছে এটা সমান সমান কত দেওয়া আছে এটা হচ্ছে 500 দেওয়া আছে তাহলে এটা সমান সমান লিখো 500। এটাকে একটু সূত্র করে দাও a প্লাস b তার হোল স্কয়ার তার মানে লক্ষ্য করে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 10 দেখো 2 ইনটু x ইনটু 10 প্লাস 10 এর স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান লক্ষ্য করো 500। তার মানে আমরা এখান থেকে দেখছি যে এই x স্কয়ার আর x স্কয়ার বাদ হচ্ছে তার মানে আমরা এখানে বলতে পারি যে 20x প্লাস এখানে লক্ষ্য করো 100 ইকুয়াল 500 এই 100 এই পাশে যে বাদ হবে তার মানে 20x সমান সমান নিশ্চয় তোমরা x এর মান এখান থেকে পাবে x কে এখান থেকে দেখো যদি 20 দিয়ে ভাগ করে দাও তাহলে এখান থেকে একটা শূন্য শূন্য কাটা যায় তার মানে 20 চলে আসে তাহলে x এর মান 20 পেয়ে গেছো। এবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে নিশ্চয় এখন তোমরা অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল কেমন x স্কয়ার x এর মান আসলে 20 পেয়েছি তাহলে 20 এর স্কয়ার এত বর্গ মিটার তার মানে আমরা বলতে পারি 400 বর্গ মিটার। একটি বর্গাকার মাঠ আমি বর্গাকার যেটা লিখেছি এটা হচ্ছে ভিতরেরটাই একটি বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি ধরেছি x তাহলে এই যে এর বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে ভিতরের টুকুর ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার বর্গ মিটার। রাস্তা সহ যখনই রাস্তা সহ বলেছি মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তখন দেখো এর পাশে 5 আর এর পাশে 5 বেড়ে যাচ্ছে তুমি যে কোনো দিকে বলো স্যার আমি এই দিক দিয়ে হিসাব করব তাহলে এই যে এখানে 5 যেটা আমি লেখা হয়নি এখানে 5 আর এখানে 5 দেখো সব দিক দিয়ে x প্লাস 10 হয়ে যাচ্ছে তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x প্লাস 10 তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 10 তার হোল স্কয়ার। এই পুরোটার ক্ষেত্রফল আমি যে ছবিটা আঁকছি টোটালটার ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 10 তার হোল স্কয়ার। এখান থেকে বিয়োগ দেব কি মাঠের ক্ষেত্রফল কত x স্কয়ার তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে সেটা সমান সমান নিশ্চয়ই তোমাদের 500 দেওয়া ছিল। এবার 5 নম্বর অঙ্ক করছি তোমাদের বই থেকে আবার বলছি 310 নম্বর পৃষ্ঠায় একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান দ্যাট ইজ তাহলে পরিসীমা বের করতে হবে নিশ্চয়ই পরিসীমার একটা ব্যাপার আছে এর মধ্যে। দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাহলে দেখো এখান থেকে একটা জিনিস তুমি পেয়ে যাচ্ছ প্রথমে লিখবে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আমরা ধরবো x মিটার তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই সেটি 4x মিটার। আচ্ছা তারপরে বলছে এর ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে দেখো আমরা x এর মান পেয়ে যাব প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতগুলো পাথর লাগবে ক্লাস 8 এ পড়েছো এরকম। আমরা দেখো দুটোর ক্ষেত্রফল বের করতে হবে একবার হচ্ছে সেই একটি বর্গক্ষেত্রের আচ্ছা প্রথমে দেখো আমরা এখানে দুইটা জিনিস করব আমরা প্রথমে যেটা আয়ত আছে সেটার বিষয়ে আমরা সবকিছু বের করব। তাহলে আমরা 5 নম্বরের সমাধানে যাব। দেখে নাও 5 নম্বর প্রথমে লিখব মনে করি আয়তক্ষেত্রের
আয়তক্ষেত্রের দেখো প্রস্থ কেমন, ওই যে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে তুমি ধরে নাও x, নিশ্চয়ই সেটা আমরা লিখবো মিটার, এবং দৈর্ঘ্য 3 গুণ বলেছে। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 3x গুণ x এত বর্গ মিটার। যদি গুণ করি, তোমরা অনেকেই কতদিন একজন ভুল করে খাতা পাঠিয়েছে, প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় একক লেখেনি, যত জায়গায় একক না লিখবা তত জায়গায় নাম্বার কাটা যাবে। তার মানে দেখো এখান থেকে হবে 3x স্কয়ার এত বর্গ মিটার। তাহলে লক্ষ্য করি আমরা যেটা শিখলাম এখান থেকে আমাদের দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তার মানে দেখো 3x স্কয়ার সমান সমান আমাদের সামনে আসবে 768। তার মানে দেখো তাহলে x স্কয়ার সমান সমান এখানে 3 দিয়ে ভাগ করবে তুমি, 3 দুগুণী 6, তারপর 1 থাকলো 6, দেখো 8 দুগুণী 16, আর হচ্ছে এখানে 3 দিয়ে আবার ভাগ করি, 3 দিয়ে আমি 8 দুগুণী 16 বলে ফেলেছি, 3 দুগুণী 6 এটা থাকছে, তারপর হচ্ছে 3 5 15, তাহলে 1 থাকে, দ্যাট ইজ আমাদের সামনে চলে আসলো 256। এখন একে যদি একটু বর্গমূল করো তাহলে কিন্তু অর্থাৎ 256, আমরা জানি 16 গুণ 16, 16 গুণ 16, কেউ কিছুই লেখনি নতুন করে, দেখো 16 গুণ 16 করলে হয় 256, তারপরে তুমি খুব সহজে এখান থেকে x এর মান পেয়ে যাবে, x = 16। দেখো সেগুলো যদি বসিয়ে দাও ওখানে, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সেটি কত 16 মিটার, ও দৈর্ঘ্যটা একবারে আমি বলে ফেলি, দেখো দৈর্ঘ্য কত, দেখো 3 গুণ 16, 3 গুণ 16 বা তুমি যেটা পেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গিয়েছো, এখন যেটা বের করতে পারবে অতএব আয়তক্ষেত্রের দেখো পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত এখানে 48, প্রস্থ কত 16, তাহলে এত যোগ এত মিটার। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করি, তাহলে আমাদের এখানে যেটা আছে 48 প্লাস 16 64, এই 64 কে আবার গুণ দিতে হবে 2 দিয়ে, তাহলে 128, দেখো 128। লক্ষ্য করো আবার অঙ্কটি প্রথম থেকে পড়ো, কি বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। দেখো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা তুমি বের করতে পেরেছো, তাহলে লেখা যাবে অতএব দেখো বর্গক্ষেত্রের পরিসীমা, দেখো যেটাই আয়তক্ষেত্রের পরিসীমা ওটাই বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 128 মিটার। তুমি যদি চাও উপরে লিখতে পারো, দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। এখন দেখো যেটা বলেছে যে প্রতিটি 4.40 সেন্টিমিটার
বর্গাকার পাথর দিয়ে ওই বর্গক্ষেত্র বাঁধাতে, এই বর্গক্ষেত্রটুকু বাঁধাতে হবে। যে বর্গক্ষেত্রের পরিসীমা তোমাদের সামনে দেওয়া আছে, তাহলে তোমার এখানে দেওয়া আছে যে পরিসীমা দেওয়া আছে, তাহলে তুমি দেখো, তুমি এখান থেকে ধরে নাও, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো তোমাকে বের করতে হবে। পাথর সবসময় কোন জায়গায় বসাতে হয়? অবশ্যই ক্ষেত্রফলে বসাতে হয়, পরিসীমায় তো আর পাথর বসানো যায় না। তাহলে আমরা লিখব আবার ধরি বর্গক্ষেত্রের বা এখানে পরিসীমা আছে, পরিসীমাকে দেখো, পরিসীমা মানে তোমাদের নিশ্চয়ই জানো 4a অর্থাৎ 4 বাহুর যোগফল। তুমি না ধরে একবারে সরাসরি বলে দিতে পারো যে অতএব বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সেটা লিখি, দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে সেটা কি করবা? দেখো এছাড়া আমরা অন্যভাবে করতে পারতাম, লিখতে পারতাম, মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে অতএব পরিসীমা 4a, শর্ত মতে 4a সমান 128, শর্ত মতে 4a সমান 128, সেভাবে তুমি করতে পারতে। তাহলে আমাদের সামনে যেটা আসছে 128, 128, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে নিশ্চয়ই সেটি কত হলো? তাহলে লক্ষ্য করো, আমাদের যেটুকু পেয়েছি সেটুকু আরেকবার আমি বুঝিয়ে দিই কি করেছি। প্রথমে আমি যেটুকু করেছি, লক্ষ্য করো, প্রথমে যেটা ছিল যে আমাদের টার্গেট ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বের করা। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বের করেছি, সেখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেখান থেকে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করেছি। এখানে চাইলে উপরে লিখে নিতে পারো যে দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা হয়েছে ওইটাই কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা মানে তোমরা একটু আগে সূত্র শিখিয়েছি, সেখানে বলে দেওয়া ছিল পরিসীমা মানে 4a অর্থাৎ 4 বাহুর যোগফল। তাহলে অতএব বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফল যদি এটা হয়, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে নিশ্চয়ই তুমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখান থেকে বের করতে পারলে। এখন যেটা আছে অঙ্কের আবার তোমাদের করতে হবে, সেটি হচ্ছে বলে দিয়েছি এই বর্গক্ষেত্রের, তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার অর্থাৎ 32 তার স্কয়ার, এত বর্গ মিটার। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কত আসছে একটু দেখে নিবে। তাহলে 32 × 32 1040 1024 এত বর্গ মিটার। তাহলে এই জায়গাটায় আমাকে এখন পাথর দিতে হবে। অনেক সময় আমাদের ঘরে যে পাথর বসাই, টাইলস বসাই, সেগুলো দেখো এখন বলছে, এবার লেখো যে এখন বর্গাকার পাথরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কেমন? সেটি বর্গাকার পাথরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেন্টিমিটার। এখানেই বুঝতে হবে আগেরটা মিটার আর এটা সেন্টিমিটার। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? যদি সেন্টিমিটারকে অবশ্যই মিটার এককে চেঞ্জ করতে হবে, তাহলে সেন্টিমিটারকে আমরা জানি যদি 100 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে হবে 100, তখন কিন্তু এটি মিটার হয়ে যাবে। তাহলে 2 অঙ্ক বামে সরবে, 2 অঙ্ক যদি বামে দশমিক সরে, তাহলে 0.4 এত কিন্তু মিটার হয়ে গেল আমাদের। তাহলে অতএব বলতে পারি অতএব বর্গাকার
পাথরের ক্ষেত্রফল এর এক বাহু দৈর্ঘ্যের স্কয়ার সেটা হচ্ছে 0.4 আর স্কয়ার এত বর্গ মিটার। তাহলে লক্ষ্য করি খুবই সহজ গুণ, তারপরে যে 0.4 ইন্টু 0.4 স্কয়ার করলে আমাদের সামনে আসে 0.16 এত বর্গ মিটার। তাহলে দেখো একটা পাথরের ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, তাহলে আমাদের একটা পাথরে যদি এত বর্গ মিটার হয় তাহলে এই এরিয়ার ক্ষেত্রে কতগুলো পাথর লাগবে। তাহলে আমাদের অঙ্ক যেটা বলেছিল যে পরিমিতি অঙ্ক খুবই সহজ, মোট কতগুলো লাগবে। তাহলে দেখো অতএব নির্ণীয় পাথর সংখ্যা, নির্ণীয় পাথরের সংখ্যা মোট ছিল কতটুকু জায়গা 1024, আর একটা পাথরের দেখো ক্ষেত্রফল কত 0.16। এইটা দিয়ে যদি ভাগ করো, এছাড়া আরেকটা পদ্ধতিতে করা যায়, তুমি লিখে নিতে পারো, মনে করো n সংখ্যক পাথর লাগবে, তাহলে শর্ত মতে n ইন্টু এত সমান সমান এইটা, এভাবেও করা যেতে পারে। এভাবেও অনেক বইতে পড়ছে। যদি মনে করি যে বর্গক্ষেত্রটি পাথর দিয়ে এখানে বলেছে বর্গক্ষেত্রে পাথর দিয়ে বাঁধাতে মোট পাথর লাগবে nটি, তাহলে একটা পাথরের ক্ষেত্রফল যদি এত হয় তাহলে nটার কত হবে n গুণ 0.16, শর্ত মতে n গুণ 0.16 সমান সমান এত, সেখান থেকে তুমি বের করতে পারবা। দেখো 1024 থেকে আমি ভাগ দিব 0.16 দিয়ে, তাহলে আমি পেয়ে যাব, দেখো এখানে হলো 6400 এতটি, অর্থাৎ 6400টি পাথর আমাদের দরকার হবে। 6 নম্বর যেটা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে। দেখো তুমি ধরে নেবে দৈর্ঘ্য x, আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি, দৈর্ঘ্য ধরে নেবে x, তুমি ধরে নেবে প্রস্থ হচ্ছে y, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে দেখো শর্ত মতে যেটা দেয়া আছে xy সমান সমান 160, এটা দেয়া আছে। আর যদি এর দৈর্ঘ্য কম হতো তাহলে প্রথম শর্ত মতে তারপরে লিখবে দ্বিতীয় শর্ত মতে, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো, দেখো দৈর্ঘ্য থেকে 6 কমাও, তার মানে কত x - 6, দৈর্ঘ্য 6 মিটার যদি কমাও, হ্যাঁ, তবে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি 6 কমাও তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে, তাহলে বর্গ হয় কোনোদিন। তাহলে দৈর্ঘ্য যদি 6 মিটার কমাও, অর্থাৎ x থেকে যদি 6 মিটার কমাও, তাহলে সে প্রস্থ সমান হয়ে যাবে y। তারপর দেখো তুমি এখান থেকে x ইকুয়াল বের করে নিতে পারছো, y + 6 এই মানটা নিয়ে এই সমীকরণে বসাই দিলে তুমি পেয়ে যাবে। দেখো এখান থেকে একটা y এর দ্বিঘাত সমীকরণ হবে। y এর নেগেটিভ মান কি তুমি গ্রহণ করবে? y এর নেগেটিভ মান তো দৈর্ঘ্য হবে না। আবার বলে দিচ্ছি যে 6 নম্বর খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো এত, একক যা আছে বসানো মিটার, প্রস্থ এত মিটার, তাহলে প্রস্থ মতে ক্ষেত্রফল কত xy, তাহলে xy = দেয়া আছে 160। দ্বিতীয় শর্ত মতে দৈর্ঘ্য যদি 6 মিটার কমে, অর্থাৎ x থেকে যদি 6 কমে, তাহলে সে বর্গক্ষেত্র হয়ে যায়। বর্গক্ষেত্র হওয়া মানে কি, দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, তাহলে দৈর্ঘ্য থেকে 6 মিটার কমালে সেটি প্রস্থের সমান হয়ে যায়। তাহলে এখান থেকে এটা নিয়ে এটা বসাই দিবা। তোমাদের আজকে যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে 4, 5, 6। যারা এতক্ষণ ক্লাস করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।